গরম গরম রুটি বা ভাতের সাথে পেঁয়াজকলির এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। যেরকম সহজ এটা বানানো ততটাই কিন্তু খেতেও মুখরোচক। দেখুন কত সহজে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। আর অবশ্যই রেসিপিটা বানানোর জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি শীতের পেঁয়াজকলি দিয়ে ডিমের ভুর্জি। পেঁয়াজকলির রেসিপিটা বানানোর জন্য সর্বপ্রথম আমি এখানে পেঁয়াজকলিটা কেটে নেব। তার জন্য পেঁয়াজকলিগুলোকে গোছ করে নিয়ে একটু লম্বা লম্বা করে আপনাদের এইভাবে কেটে নিতে হবে। আর পেঁয়াজকলিগুলো কাটার আগে অতি অবশ্যই একবার ভালো করে ধুয়ে নেবেন। আর কাটা হয়ে গেলে এটাকে আমি জলের মধ্যে রেখে দিচ্ছি। আর তারপর একইভাবে আমি পুরোটাই কেটে নিচ্ছি। তাহলে আমার এখানে সবকটাই পেঁয়াজকলি কাটা হয়ে গেল। এবার পেঁয়াজকলিটা কেটে নেওয়ার পরে আমি এখানে 4টে ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আচ্ছা, এরই সাথে আপনাদের দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার আর সামান্য একটু চিলি ফ্লেক্স। আপনারা চিলি ফ্লেক্সের জায়গায় কিন্তু গ্রিন চিলিও ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি ভালো করে একবার ফেটিয়ে নিচ্ছি আবারও। এবার আমি এখানে গ্যাসটা অন করে নিচ্ছি। তারপর ডিমটা ভাজার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি অল্প একটু সরষের তেল। প্রথমে 1 থেকে 2 চামচ তেল দিয়ে দেবেন, কারণ ডিমটা ভাজার পরে আলু, ফুলকপি আর পেঁয়াজকলিটা ভাজার জন্য আমাদের আবারও তেল ব্যবহার করতে হবে। এবার তেলটা অল্প একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমটা। চেষ্টা করবেন ডিমের মধ্যে যেন খুব বেশি কালার না আসে। ডিমটাকে প্রথমেই দেওয়ার পরে আপনারা মেশাবেন না, 1 থেকে 1.5 মিনিট এইভাবেই রেখে দিন। আর জাস্ট মাঝখানটা এইভাবে হালকা হালকা করে মিশিয়ে নিন। এতে দেখবেন ডিমটা ভাজার পরে খুবই সফট হবে আর খেতেও দেখবেন দারুণ লাগবে। ফ্লেমটাকে একদম স্লো রেখে এইভাবে এটাকে মেশাতে থাকুন হালকা হালকা করে। আবারও বলছি, এই সময় কিন্তু আপনারা ফ্লেমটাকে একদমই হাই করবেন না, একদম লো ফ্লেমে এটাকে আপনাদের ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে হালকাভাবে। এইভাবে করলে দেখবেন ডিমের মধ্যে কোনো রকম কালার আসবে না। দেখতেই পাচ্ছেন ভুর্জি কিন্তু আমার এখানে পারফেক্টলি রেডি। কোনো রকম কালার আসেনি, বাট ডিমটা কিন্তু এখন খুবই সফট আছে। ব্যাস, এবার এটাকে আমি গ্যাসটা বন্ধ করে তুলে নিচ্ছি। এবার ওই একই কড়াইতে আমি নিয়ে নিচ্ছি আবারও একটু সরষের তেল। আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে, আর তারই সাথে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর জিরাটা থেকে একটু সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। তারপর ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে। খুব বেশি নয়, 2 থেকে 3 মিনিট কুক করে নিলেই হবে। তার মধ্যে দেখবেন আলুটা প্রায় 40% মতো কুক হয়ে যাবে। এরপর আলুটা যখনই দেখবেন প্রায় 40% মতো কুক হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিতে হবে স্লাইস করা পেঁয়াজ। আমি এখানে 2টো পেঁয়াজকে ভালো করে স্লাইস করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন একটু মোটা মোটাই রেখেছি। আচ্ছা, এখানে বলে রাখি কোন রেসিপির জন্য কী ভেজিটেবল কী পদ্ধতিতে কাটতে হবে এই সব কিছু কিন্তু আমি শিখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com এ। আর শুধু সেখানে কাটিং নয়, 60টারও বেশি ভিডিও থাকছে যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। কোর্সের পারচেস লিঙ্ক যদিও আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এরপর পেঁয়াজটার মধ্যে যখনই দেখবেন হালকা একটু এইভাবে কালার চলে এসছে, তখন এখানে দিয়ে দিতে হবে ফুলকপি। আর এই ফুলকপিটাকে দেখুন আমি একটু ছোটো ছোটো করে কেটে রেখেছি।
এবার এই আলু আর পেঁয়াজের সাথে ফুলকপিটাকেও ভালো করে ভেজে নিতে হবে। এরপর ফুলকপিটাও যখন দেখবেন হালকা একটু ভাজা হয়ে গেছে, তখন এখানে আপনাদের দিয়ে দিতে হবে 2 চা চামচ রসুন কুচি আর তারই সাথে ঝালের জন্য কাঁচা লঙ্কা। ব্যাস এবার এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। এই পুরো ভাজার প্রসেসটায় আপনাদের ফ্লেমটাকে রাখতে হবে মিডিয়াম টু হাই করে, তাহলে দেখবেন ভাজাটাও ভালো হবে আর সবজিগুলো পারফেক্টলি কুক হবে। এবার 5 থেকে 6 মিনিট এটাকে আপনাদের এইভাবেই ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে আলু আর ফুলকপিটা কিন্তু বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে কিছু মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, তারই সাথে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ যাবে ধনে গুঁড়ো, আর এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। ব্যাস এবার এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর যখন এটা ভালো করে মেশানো হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কলিটা। এখন একটু পরিমাণটা বেশি লাগলো, কুক হয়ে যাওয়ার পরে দেখবেন এটা একদমই কমে আসবে। এবার পেঁয়াজ কলিটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু আপনারা পেঁয়াজগুলির মধ্যে কোনো রকম জল দেবেন না, জাস্ট ফ্লেমটাকে হাই করে ভালো করে মেশাতে থাকুন এইভাবে। এই রেসিপিটা যদি আপনারা ডিম ছাড়া করতে চান, তাহলে ডিম ছাড়াও কিন্তু করতে পারেন। আর ডিমের বদলে যদি আপনারা চিংড়ি মাছ দিয়ে করতে চান, তাহলে সেটাও করতে পারেন। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলিটা যতটা কুক হচ্ছে, আস্তে আস্তে কিন্তু এর ভলিউমটাও কমে আসছে। এবার এটা ভালো করে মেশানো হয়ে গেলে সব সবজি আর পেঁয়াজগুলিটাকে ভালো করে কুক করে নেওয়ার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আর ঢাকা দেওয়ার পরে ফ্লেমটাকে আমি একদম লো করে দিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, যেগুলো আপনারা অ্যামাজন থেকে ইজিলি কিনে নিতে পারবেন। এবার 1 থেকে 2 মিনিট রেখে ভালো করে একটু কুক হতে দিন। ততক্ষণ আমি এখানে টমেটোটা কেটে নেব। টমেটোটাকে কিছুই নয়, জাস্ট এইভাবে 1/4 করে কেটে নিতে হবে। একটু বড় টমেটো হলে আপনারা 1/8ও কেটে নিতে পারেন। এবার 2 থেকে 3 মিনিট পরে দেখুন আমি এর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর তারপর এটাকে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজকলিগুলো কিন্তু এই সময় প্রায় 60% মতো কুক হয়ে গেছে। এই স্টেজে আমাদের এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটোগুলো। তারপর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিন। আর যখন এটা ভালো করে মেশানো হয়ে যাবে, এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আরও 5 থেকে 7 মিনিটের জন্য। এবার ফাইনালি আমি এর ঢাকনাটা খুলে নিচ্ছি। পেঁয়াজকলি, আলু, ফুলকপি এই সময় কিন্তু পারফেক্টলি কুক হয়ে গেছে। আশা করি সেটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এখানে দিয়ে দেবো ধনেপাতা আর আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে। আবারও বলছি, এই ডিমটা যদি আপনারা না দিতে চান, তাহলে এটাকে স্কিপ করতে পারেন, শুধু পেঁয়াজকলি দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। বা ডিম দিয়ে এইভাবে বানিয়ে নিলে দেখবেন এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। ব্যাস এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করব। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।